আচ্ছা, আমার সাথে আছে দেবব্রত চাকি, উনি আমাদের শো এর হোস্ট। আর আমাদের সাথে আছে নিবেদিতা রয়, নমস্কার। উনি আমাদের ম্যানেজমেন্ট মেম্বারের অন্যতম একজন। তো আপনাদের নিউজ চ্যানেলের থ্রুতে আমি মাথাভাঙাবাসীকে এটাই আপিল করব যে আমি নতুনভাবে একটা প্রচেষ্টা করছি আমার ডান্স শোর সাথে সাথে ফ্যাশন শোটাকেও একটা প্ল্যাটফর্ম দেওয়ার বাচ্চাদের। আচ্ছা, আপনাদের ডেভিল ড্যান্স একাডেমি 2026 এবার অ্যানুয়াল প্রোগ্রাম আপনাদের হচ্ছে, তার সঙ্গেই আপনি যেটা বললেন একটা ফ্যাশন শো হচ্ছে 2026। তো এই দুটো বিষয় আপনারা কি ভেবে আয়োজন করলেন এবং কি প্রয়োজনীয়তা অনুভব করেছেন? নমস্কার, আমি দেবজ্যোতি দাস। আমি মাথাভাঙা ডেভিলস ডান্স ওয়ার্ল্ডের কর্ণধার এবং ওনার। তো আমরা আগামী 30শে আগস্ট 2026 মাথাভাঙা নজরুল সদনে আমাদের একাডেমি থেকে একটি ওয়েস্টার্ন ডান্সের একটি কনসার্ট করতে চলেছি। তো সেখানে থাকছে বিভিন্ন রকমের নৃত্য এবং বাইরে বাইরে থেকে বিভিন্ন যারা আছে আমাদের সাথে তারা আসবে ক্লাসে সবাই। পার্শ্ববর্তী এরিয়া থেকে শীতলকুচি, জামালদা এবং নর্থ বেঙ্গলের যত ডুয়ার্সের যত আশেপাশের ক্লাস আছে আমাদের সাথে কানেক্টেড, তারা সবাই এসে এখানে পারফর্ম করবে। আমরা চেষ্টা করছি যে ওয়েস্টার্ন ডান্সটা মাথাভাঙাতে আরও প্রসার ঘটুক। মাথাভাঙাতে ওয়েস্টার্ন ডান্সে আমরা মনে করি যে আরও প্রসার ঘটানোর দরকার এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেই এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আমরা একটা অ্যানুয়াল শো এর চেষ্টা করছি। তো সেখানে আপনাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই আসুন, ওই সন্ধ্যাটা আমাদের সাথে উপভোগ করুন। আশা রাখি সবার খুব ভালো লাগবে। তার সাথে সাথে আমরা ফ্যাশন শো একটা রাখছি, আমাদের নতুন উদ্যোগ। তো সেখানে আমাদের প্রত্যন্ত এলাকা আশপাশের থেকে সবাই আসে। তো এখান থেকে হতে পারে কিছু ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা ফ্যাশন শোতেও, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করতে পারে। তো আমরা চেষ্টা করছি বিশেষ করে নিউ কামার্সদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার, যেখানে সবাই আসবে, এসে এই স্টেজটাকে এক্সপ্লোর করবে আর ফ্যাশন ওয়ার্ল্ডের যে জায়গাটা আছে সেটাকে এক্সপ্লোর করে নিজেকে যাতে তুলে ধরতে পারে। এই জন্য এবার আমরা নতুন করে চেষ্টা করছি এই মাথাভাঙা ফ্যাশন আইকন 2026টা, এটাই। তো সেখানে রেজিস্ট্রেশন চলছে। আমি চেষ্টা করছি, রেজিস্ট্রেশন আমাদের এটাও লেখা আছে যে যদি 10 জন করে পার ক্যাটাগরিতে স্টুডেন্টস না হয় তাহলে আমরা ক্যান্সেল করতে পারি। তো সেখানে আপনারা সবাই আসুন এবং এই শোটাকে যাতে ভালো একটা সাকসেসফুল শো হয় সেটা মিলে চেষ্টা করুন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা একদম নমিনাল একটা অ্যামাউন্ট রেখেছি যাতে সমাজের সমস্ত স্তরের মানুষ এই শোটা করতে পারে। সেখানে বাচ্চাদের যে কিডস ক্যাটাগরিটা আছে সেখানে আন্ডার 12, সেখানে আমরা মাত্র 800 টাকা রেজিস্ট্রেশন ফিস রেখেছি এবং আমাদের মিস এবং মিসেস যে দুটো ক্যাটাগরি আছে সেটাতে আমরা মাত্র 1000 করে রেখেছি যাতে সবাই মিলে এটা করতে পারে আর সবার পক্ষে করা সম্ভব হয়। ফ্যাশন শোর যে উইনার হবে তাদের জন্য প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা প্রাইজ মানি রাখছি, তার সাথে সাথে বাকি যে প্রাইজেসগুলো থাকে সেগুলো তার সাথে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে দুটি প্রোগ্রাম আপনারা করবেন এটার শিডিউল কিভাবে রেখেছেন একটু বলুন। আচ্ছা, শিডিউলটা আমরা ফ্যাশন শোটা আমরা দুপুর থেকেই রেখেছি 2 PM অনওয়ার্ড। আর আমাদের মেন প্রোগ্রাম যে থাকছে সেটা আমাদের ডান্স কনসার্টটাই থাকছে, যেটা 5 PM অনওয়ার্ডস নজরুল সদনে হচ্ছে। তো আপনাদের সবাইকে আমি বলবো যে আপনারা সবাই আসুন এবং অনুষ্ঠানটিকে উপভোগ করুন। আর 29 তারিখে আমাদের নজরুল সদনে এটা গ্রুমিং রয়েছে, যেখানে কুচবিহার থেকে প্রফেশনালরা এসে বাচ্চাদের এবং যে আমাদের 3টা ক্যাটাগরি আছে, আমাদের একটা ক্যাটাগরি হচ্ছে কিডস যেখানে আন্ডার 12 বাচ্চারা পার্টিসিপেট করবে, একটা আছে মিস আর একটা আছে মিসেস, 3টা ক্যাটাগরি আছে। 3টা ক্যাটাগরিতে আমাদের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়েও গেছে। আপনারা যদি কেউ করতে চান রেজিস্ট্রেশন করতে পারেন এই মিডিয়া চ্যানেলের থ্রুতে। আর আপনাদের যে ড্যান্স প্রোগ্রামটা হবে কম্পিটিশন টাইপের, সেটা মানে আপনার যে স্টুডেন্ট যারা আছেন থ্রু আউট দি ইয়ার যারা শেখেন আপনার কাছে তারাই এখানে পার্টিসিপেট করবে? হ্যাঁ, আমাদের এখানে আমার একাডেমিতে যে বাচ্চারা শেখে এবং আমাদের অ্যাসোসিয়েট যে একাডেমিগুলো আছে আমাদের থ্রু আউট নর্থ বেঙ্গলের চারপাশে আমাদের অ্যাসোসিয়েট একাডেমিস আছে। আমাদের ডেভিলস ডান্স ওয়ার্ল্ডেরও আরও 6-7টা ব্রাঞ্চেস আছে। তো সেখান থেকে টিচাররা, বাচ্চারা এবং আমাদের কিছু ইনভাইটেড
ক্লাসেসও আছে, ডান্স ক্লাসেস, তারাও এসে সবাই মিলে আমরা চেষ্টা করবো একটা সুন্দর সন্ধ্যা মাথামাকে উপহার দেওয়ার। মানে এটার এই যে পুরো প্রোগ্রামটা বা অনুষ্ঠানটি হবে, এর থেকে আপনি কি এক্সপেক্ট করছেন বা স্টুডেন্টরা কি এক্সপেক্ট করবে যারা এখানে উইনার্স হবে বা রানার্স হবে বা স্পেশাল ক্যাটাগরিতে সিলেক্টেড হবে, তাদের ভবিষ্যৎ এখান থেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বা তারা কি আশা করতে পারে? আমরা এবারই নতুন এটা চেষ্টা করছি, তো আমাদের ইচ্ছা আছে এবার যদি আমরা সাকসেসফুলি এটা করতে পারি তাহলে প্রতি বছরই এটা করার এবং সবাইকে প্ল্যাটফর্ম দেওয়ার। তার সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েট অনেক ফ্যাশন ক্লাসেস আছে এবং ফ্যাশন গ্রুমাররা আছে এবং যারা ফ্যাশন ওয়ার্ক প্রফেশনালি করে তারা আছে। তো তাদের থ্রুতে আরো বড় বড় প্ল্যাটফর্ম কিছু আমাদের কথা হয়েছে, এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তারা যাতে আরো বড় জায়গায় ওখানে পারফর্ম করতে পারে এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি গিয়ে একটা প্ল্যাটফর্ম পায়, সেটা আমরা এখান থেকে চেষ্টা করব। আপনি এই যে ডান্স একাডেমি যেটা চালাচ্ছেন, এখানে বর্তমান আপনার ছাত্র সংখ্যা কত? বর্তমানে আমার এখানে 20 থেকে 25 জন ছাত্রছাত্রী আছে, ছোট বড় মিলিয়ে। আর আমরা সামনে আরো চেষ্টা করছি যে আমাদের আরো কিছু, আমাদের যেহেতু ওয়েস্টার্ন সেক্টর, তো সবাই যাতে ভালো মতো সবকিছু একটা ছাদের তলায় পায়, সেহেতু আমরা ক্লাসিক্যাল, জুম্বা এবং রবীন্দ্র নৃত্য এবং বিভিন্ন যে ফোক আদার্স যে ডান্স ক্যাটাগরি আছে সেগুলো চেষ্টা করছি এখানে নেক্সট মান্থ থেকে স্টার্ট করার। আচ্ছা, আপনার এই যেখানে এই আজকের ইন্টারভিউটি হচ্ছে, এটাই আপনার স্থায়ী অফিস আপাতত? হ্যাঁ, আপাতত আমাদের এটাই স্থায়ী অফিস। এটার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পূর্বপাড়া সিটিং গ্রাউন্ড যে আছে, সিটিং গ্রাউন্ডের অপোজিট।